অসংখ্যভাবে অত্যাচার দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। এখন আমার হচ্ছে 1 বছরের বাচ্চা, আমি এই বাচ্চাটা নিয়ে কোথায় যাব? দুই পরিবার মিলে আমার 2 বছর আগে বিবাহ হয়েছিল। বিবাহের পরে ওই পরিবার যাওয়ার পরে অনেকভাবে অত্যাচার করে, অনেক ধরনের মারপিট, গালিগালাজ অনেক রকমের করতো। তারপরে আমাকে দেখতে পাতো না, 2 চোখের মনে হয় বিষ এরকম দেওয়ার পরে আমার যখন 5 মাসের যখন প্রেগনেন্ট আমি, তখন তারা মিথ্যা অপবাদ দিয়ে অসংখ্যভাবে অত্যাচার দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। এখন আমার হচ্ছে 1 বছরের বাচ্চা, আমি এই বাচ্চাটা নিয়ে কোথায় যাব? মেয়ের বাবা মা দিবে না মেয়েকে বিয়ে ওখানে। তখন ছেলে মেয়ে দুজনা উভয় পক্ষে কথা বলে ফোনে। একদিন স্কুল থেকে আসে সন্ধ্যাবেলা, সবাই মানে বাড়িতে কেউ নাই, কাজের সিজিং, বাড়িতে কেউ নাই, এমন সময় ছেলে আসে মেয়েকে বাড়ি থেকে বের করে নিয়ে চলে যায়। বের করে নিয়ে যাওয়ার পর আমাদের আদিবাসী মানে সাংস্কৃতিকভাবে আবার অনুষ্ঠান হওয়ার পর 2 মাস পর মেয়ের মানে সে অত্যাচার করতে থাকে। ফোনে মেয়ে আসে, এখানেও আসে মেয়েটা, কিন্তু ছেলে মেয়ে আমরা তো ভাবিদের সাথে ইয়ার্কি করলে ছেলে কিন্তু বলে যে ওটা তোমার ভালোবাসা হয়, এই কথা কিন্তু বলে। এভাবে অত্যাচার মেয়ের হতেই থাকে। তখন মেয়ে যখন 5 মাসের গর্ভ থাকে, অত্যাচার করে মারধর করে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিছে। ওর সাথে যে ভালোবাসা করেছি কি প্রেম করেছি এটা করেনি। ওরা দেখবার আসে, ওর পছন্দর বাপ মা ডাকে এনে দেখাই, আবার হারা দিবার আসি না। ওরা জোরপূর্বক করে বার করে আসে, নিয়ে চলে গেছে। ছেলেটা আসে নিয়ে যাওয়ার পর হারা স্বাভাবিক হিসাবে ওটি বিয়া স্বাভাবিক দেওয়ার জন্য ওটি যাই বসছিল ওর বাবা, যাই বিষয় বিয়া স্বাভাবিক বিয়া দিয়ে বা বিয়ে শাদি দিয়ে যে বাচ্চাটাকে বিয়ে শাদি করে আর বেটিটাকে ভালোবাসে না। সেখান থেকে যাচ্ছে যে 5 মাসের গর্ভ, সেখানে ওরা বাড়ির থানে তাড়ে বাইর করে দিলাম। মেয়েকে দেখতে যখন আসে তখন আমি অমঞ্জুর হইলাম যে আমি কত এসে পরীক্ষাটা দেখ, ওরা মানিয়ে লাইনি। তখন জামাই মানে এমনভাবে আসলো গাড়ি নিয়ে, মোটর সাইকেল নিয়ে। আমি সন্ধ্যা 6টা কি 7টার সময় বের করে নিয়ে চলে গেল। তখন আমার মাথা কীভাবে আলো, তখন আমি ফোন লাগাইলাম যে কোথায় গেল, যাই আমার বিয়ে সঠিক কথাটাই বলিলেই। তখন আমার বিয়ে এবার কত চলে আইসে, চিন্তা করেন না। তখন আর ভালো লাগতেছে না, তখন আমি চলে গেলাম বিয়ের বাড়ি যাই। ওরা গাঁও বসে কছে যে তাহলে মিলে বিয়ে শাদি দাও, তাহলে এটাই করা হোক। তখন আমি এইভাবে বিয়েটা গদের সাথে করে উভয় পার্টি মিলে বিয়েতে দেওয়া হলো। দেওয়ার পর 2 মাসের পর ওরা আর মেয়েকে ভালোই বাসে না। তখন ভিন্ন করে কি করে, নিজের মেয়ে কি বলবো, ফোনে আসে, যাই মাঝে সাঝে যাইয়ে দেখি। দেখার পর মনে করে এমন অবস্থা বানাইলো যে মানে মেয়ে দেখতেও পারে না, করেন পারে না। এই তখন 5 মাসের গর্ভতে তারা মনে কর অবঘৃণা করে তাড়িয়ে দিছে। তো আমার ছোট বোনের নাম হচ্ছে সৌরভী তির্কি। উনি এখানে বসবাস করতেন। তো ছাত্রীকালীন থাকা অবস্থায় আমার এক ভাইয়ের সাথে সম্পর্ক জড়িয়ে পড়ে। তো উনি দীর্ঘকালীন সম্পর্কে থাকার পরেও আমরা তাকে বিয়ে না দেওয়ার সম্মতি জানাই পারিবারিকভাবে। তো পরবর্তী সময়ে উনি পরে সামাজিকভাবে আমরা মানিয়ে নিয়ে আমরা বিয়ে দিই। বিয়ে দেওয়ার পরে বোন আমাকে অনেকভাবে নোটিশ করে যে ওখানে বিভিন্ন নির্যাতনের শিকার হয়। তারপরেও আমরা এখানে মানে জেনে থাকার পরেও আমরা লং টাইম পার করি। তারপরে হচ্ছে উনি চলে আসেন, আসার পরে আবার যাওয়ার পরে ওখানে এক ধরনের উনি নির্যাতনের শিকার হন। তো তারপরে আমরা পারিবারিক সিদ্ধান্ত নেই তাকে নিয়ে আসার আর কি। হ্যাঁ, আমি প্রথমে স্ত্রীর অনুমতি ছাড়াই আমি দ্বিতীয় বিয়ে করি। প্রথমত আপনার প্রশ্ন অনুযায়ী যে হ্যাঁ দ্বিতীয় বিয়ে করা যায় না, কিন্তু করা যায় আবার মোতাবেক। কিন্তু আমি কথাটা ভাঙিয়ে দেবো, কিন্তু আপনার প্রশ্ন সেটাই কিন্তু আমি উত্তর করছি। মানে মেয়েটা যদি ভালো হয়, আপনার যদি সংসারে, আমি তো ডিভোর্স করছি, ওর থেকে ডিভোর্স করা আছে। তারিখটা অনুযায়ী তারিখটা আমার মনে নেই। আমি ডিভোর্স দেওয়ার পরে বিয়ে করছি। ও বলতে পারবে না যে ওকে মারধর করে বের করা হয়েছে। ওকে কিন্তু সসম্মানে আমার বাড়িতে একটা দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনা বলতে মনে করো অ্যাক্সিডেন্ট করে গেছে। দ্বিতীয়ত ওকে সসম্মানে বাড়ি থেকে বিদায় করা হয়। আর বাচ্চার দায়িত্ব আমি নিব। আমি বলছি, আমি আমার বাচ্চার দায়িত্ব সবসময় নেওয়ার জন্য প্রস্তুত আছি।
শুনেন ভাইয়া, আপনি যেটা প্রশ্ন করলেন না, আমি বললাম যে আমি আমার মতো বলবো, ও ওর মতো বলবেন।